চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ দুইজনকে হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার রাতে 52 জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলাটি করেন নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী খাতুন। এতে প্রধান আসামি করা হয় নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফুল হক আশরাফকে। বৃহস্পতিবার রাত 8টার দিকে আব্দুস সালাম ও তার বন্ধু হরিণগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিনকে গুলি ও বোমা হামলা চালিয়ে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও কাজ চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। এটা তো 7 মিনিটের ঘটনা। 7 মিনিটের একটা চোরাগুপ্তা আততায়ী যেটা হামলা বলে, আততায়ী এটা করে তারা সঙ্গে সঙ্গে 7 মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে চলে। ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে ইদ্রিস আলী হত্যা মামলার প্রধান আসামি সোহরাবউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে র্যাবের কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম জানান, 21 জুন সকালে সোহরাবউদ্দিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় আসামিরা। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা ইদ্রিসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতর ছোট ভাই বদিউল আলম নান্দাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে র্যাবের অভিযান চলছে বলে জানান তিনি।